আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, এই হুজুরের কয়েকটা কথা শুনে যাবেন। ইনি যেই সব বিষয়ে কথা বলতেছে, এই বিষয়ে আমি বহুতবার অনেকের সাথে বোঝানোর চেষ্টা করছি, ঠিক এই ফর্মুলাতেই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমার কথার কোনো মূল্য আমি পাই নাই। কেউ মানতে রাজি না, ন্যায্য বুঝেও বুঝবে না, প্রতিহিংসার কারণে। আমি কোনো দল করি না, তবে এখন ইনি যে যুক্তিটা দিছে একটু শুনে যাবেন। আমরা যখন বঙ্গবন্ধুকে জাতির পিতা বলি, অনেকে এটাকে বলে শিরক। কেন? যে জাতির পিতা তো ইব্রাহিম। মুসলিম জাতির পিতাকে জোরে বলেন। ইব্রাহিম হচ্ছে মুসলিম জাতির পিতা। নিউট্রালি আনসার দিচ্ছে, কোনো দলের জন্য নয়, দলবাজি করে নয়, ভুল সংশোধনের জন্য। অনেকে বলেন যে বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা হলে ইব্রাহিম নবী কি তাহলে? তাহলে তো মুসলমানদের ব্যাপার এটা বলা যায় না, বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা যাবে না। কেন যাবে না? আমাদের জাতির পিতা তো ইব্রাহিম। কি প্রশ্ন আছে না? এর উত্তর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে মুসলিম জাতির পিতা, আর বঙ্গবন্ধুকে বলা হয় বাঙালি জাতির পিতা। কোনো ক্ল্যাশ নেই, দেয়ার ইজ নো ক্ল্যাশ। এখানে কোনো দ্বন্দ্ব নেই। এখানে বঙ্গবন্ধুকে জাতির পিতা বললে কোনো সমস্যা নেই, কারণ বঙ্গবন্ধু বলা হয় বাঙালি জাতির পিতা। এখন আপনি অন্য দল করেন, সেটা মানতে পারেন কি পারেন না আপনার বিষয়, কিন্তু যদি আপনি মেনে নিয়ে বলেন যে বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা, মুসলিমদের কোনো অসুবিধা নেই। মুসলিমরা দাবি করে, জানে, মানে মুসলিমদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম। মানুষ তো এটা বলে না বঙ্গবন্ধু